নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষাকে এবং রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সাথে যাদের এসএসসি জিডি এই তিনটে পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমাদের জিকে ক্লাস। এবং তোমাদেরকে বলেইছিলাম যে জিকে ক্লাসের লেভেল কিন্তু দেখো, যেহেতু তোমাদের কনস্টেবল পরীক্ষাতে তোমরা নিজের চোখে দেখেছো যে যা পড়ে গেছে, উটপাটাং প্রশ্ন ইউপিএসসি থেকে তুলেছে, সিজিএল থেকে তুলেছে, সিএইচএসএল থেকে তুলেছে, এটা দোষ তোমাদের নয়। ওভারঅল তো এরকম কাট অফও তোমাদের কম গিয়েছে। যাদের 40+ স্কোর রয়েছে ছেলেদের এবং মেয়েদের, যাদের 37+ কি 38+ স্কোর রয়েছে, তোমরা ডেফিনেটলি জেনারেলের কথা বলছি, তোমরা মাঠের জন্য ছোট এবং তোমরা কিন্তু দেখবে মাঠে ডাক পাবে এবং ফাইনাল সিলেকশনও তোমাদের হবে যদি তোমরা মাঠ কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আমি আগেই বলে দিয়েছি, কারণ ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্টই আছে কম বেশি, কারণ সবার দেখো একটা ভাবনা চিন্তা নিয়ে গিয়েছিল যে স্যার আমি কি বলে আমি 50-50-60 অ্যান্সার করে আসবো, কিন্তু আলটিমেট যে লেভেলের কোশ্চেন তুলেছে প্রত্যেকটা ক্যালকুলেটিভ ছিল। ঠিক আছে, বাড়িতে বসে হ্যাঁ চাটা খেয়ে একটু পেন খাতা নিয়ে করলে মনে হবে যেন 10টা প্রশ্ন বেশি করতাম, কিন্তু পরীক্ষা হলের একটা পরীক্ষার্থী সিচুয়েশন সেটা বোঝা যায়। ঠিক আছে, একটা সময় জেনে রাখো 14 বছর ধরে পড়াচ্ছি, তো সেই জন্য কিন্তু বুঝি বিষয়টা। হ্যাঁ, তো ওভারঅল যেহেতু কম গিয়েছে, তোমাদের কাট অফও একদম জলের মতো কম যাবে। তো সেই জন্য তোমাদেরকে বারবার করে বলছি যে কলকাতা পুলিশটা যাতে মিস না যায়, আজকে থেকে চোখ বুজে ক্লাস করো। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং যেটা ব্রহ্মাস্ত্র, আমি কিন্তু আবারও বলছি, দেখো আজকে উটপাটাং কোশ্চেন করেছিল আলাদা বিষয়, কিন্তু কোশ্চেন লেভেল কলকাতা পুলিশে কখনো কঠিন দেবে না, কারণ প্রিলি পরীক্ষা। তো সেই জন্য বলছি আবারও, কিন্তু ব্রহ্মাস্ত্র যাদের কাছে আছে বইটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, এবং আলটিমেট গাইড বুক থেকে কত নাম্বার এসেছে এবং তার সাথে আমাদের যে পেড ব্যাচ যাদেরকে আমরা পড়িয়েছি নিজের হাতে, সেখান থেকে ম্যাথ এবং জিআই এবং তার সাথে জিকে কতগুলো করিয়েছি এবং কতগুলো এসেছে, সেটা আজকে রাত্রিতে তোমাদের এই সন্ধ্যে 7টার দিকে একটা ভিডিও আপলোড করে দেবো, দেখে নিও নিজের চোখে, প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরেও বলছি ওভারঅল পরীক্ষা কিন্তু সবার কঠিন হয়েছে, বোঝা গেল? তো যাই হোক, চলো আমাদের কথা না বাড়িয়ে সরাসরি আমরা কিন্তু ক্লাসের দিকে ঢুকে যাই। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি আছে দেখো, একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। সিন্ধু সভ্যতার সময়কালে ভারতের উপকূলীয় বস্তি কোনটি ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং সেখানে মাল খালাস করতো কারা? আরিকা মেডুরা। ঠিক আছে, মনে রেখো। আজকাল গ্রামীণ ব্যাংকের যে তোমার প্রতিষ্ঠানিক যে কাঠামো ছিল, এটি নিচের কোনটির অন্তর্ভুক্ত নয়? এটা সিজিএলএ পড়েছে 2017 সালে। ডিলার। ঠিক আছে, মনে রেখো, মানি ডিলার। নেক্সট কি আছে দেখো, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ভারতে কত সালে প্রতিষ্ঠা হয়? আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ভারতের কত সালে প্রতিষ্ঠা হয়? 1975 সালে। শব্দ বন্ধাত্ম, হ্যাঁ, নামে পরিচিত শেখার অক্ষমতা, এইটিকে কি বলা হয়? ডিসলেক্সিয়া। মনে রেখো এগুলো, হ্যাঁ, এগুলো বারবার এসেছে তবেই দিয়েছি। কেমন? আর একটা জিনিস, যাদের তোমার ডেসক্রিপটিভ ব্যাচ আমি তো রুটিন তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের সম্পূর্ণ কিন্তু আমি দায়িত্ব নিয়েছি, সেইভাবে কিন্তু তোমাদের ব্যাচে চলছে। 2013 থেকে বাবু আজকে এসআই পড়াচ্ছি, এবার তুমি হিসাব করো, 2013 থেকে আজকে তারা ওসি হিসাবে জয়েন করেছে। তো এটা মনে রেখো যে চিরঞ্জিত স্যার তোমাদেরকে যখন বলছে যে এবছরও কিন্তু মেন টাফ হবে এবং মেন কিন্তু ডেসক্রিপটিভ, যদি জিকে কমন না পাও গল্প শেষ। তো সেই জন্য বলছি মহাপ্রলয় ব্যাচে জয়েন করে যাও। 1199 টাকা, কত টাকা কোন দিকে চলে যায় এই নম্বরে যোগাযোগ করে কিন্তু জয়েন করে যাও, ফেসবুকই হোক ইউটিউব হোক যেখান থেকে দেখছো জয়েন করে যাও। ঠিক আছে, আর কলকাতা পুলিশ যেগুলো করাচ্ছি সেগুলো করো, দেখো ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, তারপর দেখো সিটিবিটি এর পুরো অর্থ কী? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ত্রেষ্টি। ঠিক আছে, ত্রাষ্টি। নেক্সট কি আছে তখন, এটিএম এর পুরো অর্থ কী? এটাও দেয় পরীক্ষায়। অটোমেটেড টেলার মেশিন। সার্কের পুরো সম্পূর্ণ রূপ কী? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন। ঠিক আছে, তারপর দেখো নিম্নলিখিতর মধ্যে কে ওয়াক অফ বা সংশোধনী বিল 2025 অনুযায়ী ওয়াক অফ সম্পত্তি তৈরি করার যোগ্য? 2000 বলছি, 18 বছরের বেশি যে কোনো ভারতীয় নাগরিক ওয়াক অফ সম্পত্তি। এই কদিন ওয়াক অফ নিয়ে একটু সমস্যা হলো না, ওই জন্য এটা গুরুত্বপূর্ণ। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকীতে তোলা হয়েছে? পঞ্চম পঞ্চবার্ষিকীতে। ঠিক আছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম কত সালে হয়েছিল? 1951 সালে।
সিন্ধু সভ্যতার সময়কালে ভারতের উপকূলীয় বসতি কোনটি ছিল? আরিকামেডু। এইটাই মনে রেখো, এবছরের জন্য ইম্পর্টেন্ট, 2-3টে জায়গায় দেখেছি প্রশ্নটা। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? পুষ্যমিত্র শুঙ্গ। সাঁচি স্তূপ কোন রাজবংশের সময় নির্মিত হয়? শুঙ্গ রাজবংশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? 1600 সালে। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল। চলো নেক্সট প্রশ্ন দেখি। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1920 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল। ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ত। ব্রহ্মপুত্র নদকে বাংলায় কি নামে পরিচিত? এই বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। ভারতের কোন রাজ্যে উপকূলীয় রেখা সব থেকে বেশি? গুজরাট। ঠিক আছে। ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি? গোদাবরী। ভারতের কালো মরিচের অর্থাৎ গোলমরিচের বৃহত্তম উৎপাদক রাজ্য কোনটি? কেরালা। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? গ্রিনিচ শহরের উপরে। একটা লাইক কিন্তু এভরিওয়ান দিও, তাহলে নেক্সট ক্লাসে আবার কিন্তু এরকম 250 প্রশ্ন নিয়ে আসবো, 250+ কোশ্চেন করাবো তোমাদের। এবং দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আজকে দেখো কোশ্চেনগুলো নিজেরাই বুঝতে পারবে যে এইগুলো দেয় পরীক্ষায়, বুঝতে পেরেছো? এবার যদি ধরো কপাল যদি খারাপ হয়, ইউপিএসসির কোশ্চেন তুললেও সেটা আলাদা বিষয়, কিন্তু আদারওয়াইজ না হলে তোমার এখান থেকে কমন তোমরা ডেফিনেটলি পাবে। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস, মনে রেখো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। কোন দেশ দিয়ে নিরক্ষরেখা ও মকরক্রান্তি রেখা উভয়ই অতিক্রম করেছে? ব্রাজিল। ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। সুন্দরবন 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। তারপর লাইট ইয়ার বা আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। তারপর সৌরজগতের বাইরে উজ্জ্বলতম গ্রহ কোনটি? ঠিক আছে। সিরিয়াস, এটা মনে রেখো কিন্তু দেয় পরীক্ষায়, ডগ স্টার বলা হয়। সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টারায়। ঠিক আছে। তারপর সব থেকে উন্নত মানের কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট। আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এর মধ্যে কয়লার পরিমাণ কত থাকে। বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রা, চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কী? ঠিক আছে, এটা মনে রাখো, পিভি সমান কনস্ট্যান্ট। এটাও পরীক্ষায় দেয়, রেলে খুব দেয়, পিভি সমান কনস্ট্যান্ট। এখন সব কিছুই পড়তে হবে তোমাদের। পলিথিন তৈরিতে কোন কার্বন যৌগ ব্যবহার করা হয়? ঠিক আছে, ইথিন, মনে রেখো এটা। আর তোমাদের একটা এরকম একটা প্রশ্ন দিয়েছিল যেটা তোমার ওই কি একটা দিয়েছিল না প্লাস্টিক নিয়ে কিছু, ওটা কিন্তু আমাদের কমন আছে, আমি তোমাদেরকে দেখাবো আজকে। যে দেখো এত কিছুর পরও চিরঞ্জিত স্যারের কাছে যারা পড়তো তারা কিন্তু কারোর কম বেশি খারাপ হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি ওভারঅল ক্যালকুলেটিভ ছিল, সেটা খারাপ হয়েছে, কিন্তু কেউ এরকম নয় যে ধসে গিয়েছে। সবাই 45-50-এর কাছাকাছি কিন্তু স্কোর কিন্তু কম বেশি সবার আছে, বুঝেছো? তো তোমাদেরকে বলছি যে যারা পড়ছো তোমরা ধরে করো, কোশ্চেনের লেভেল দেখো, আমাকে বিচার নয়, কোশ্চেনের লেভেল বিচার করো, তাহলে ডেফিনেটলি তোমরা বুঝতে পেরে যাবে। চলো নেক্সট কি আছে দেখো। শব্দবন্ধাত্মতা, ডিসলেক্সিয়া বলেই তো দিলাম। ক্লোরোফিল গঠনে কোন খনিজ উপাদানটি আছে? ম্যাগনেসিয়াম। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল স্টেইনার। ভারতনাট্যম কোথায় আছে? এটা তামিলনাড়ু, একবার দেখে নাও। কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মোহিনীআট্টম কেরালা, সিন্ধু সভ্যতায়, এটা তো তোমাদেরকে অলরেডি আমি করালাম। দেখো তারপর ডকস্ট্রিন অফ ল্যাবস অর্থাৎ তোমার সত্য বিলোপ নীতি, লর্ড ডালহৌসি। ঠিক আছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বি আর আম্বেদকরকে। তারপর লোকসভা ও রাজ্যসভায় যৌথ অধিবেশনে কে আহ্বান করতে পারে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। তারপর লাফিং গ্যাস N2O, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। তারপর মনে রেখো ডিএনএর কে মডেল আবিষ্কার করেন? জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। মানুষের শরীরের সবথেকে বড় হাড় কোনটি? ফিমার। ঠিক আছে। মানুষের শরীরের সবথেকে ছোট হাড় কোনটি? স্টেপিস। তারপর দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? তারপর দেখো কোন ধাতুকে মেটাল অফ হোপ বলা হয়? আশার ধাতু। আশার ধাতু কাকে বলা হয়? ইউরেনিয়াম। তারপর দেখো বিদ্যুৎ পরিবাহের এককে অ্যাম্পিয়ার। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয়।
কোন মৌল সব থেকে হালকা? হাইড্রোজেন। সব থেকে ভারী প্রকৃত মৌল কোনটি? ইউরেনিয়াম। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মুদ্রা রাক্ষস? বিশাখ দত্ত। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। কার কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি। দিন ই ইলাহি ধর্মকে প্রবর্তন করেন? আকবর। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। ভারত সভাকে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। ঠিক আছে, তারপর দেখো ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সংবিধানের কোন ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা বলা হয়? ন্যাশনাল এমার্জেন্সি 352। জাতীয় রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? 6 বছর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। নীতি আয়োগ কবে গঠিত হয়? তোমরা নীতি আয়োগের চেয়ারম্যান এসেছিল, আর এখানে দেখো নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 1 জানুয়ারি 2015। আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন আরবিআই সিডি দেশমুখ। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। ঠিক আছে, তারপর ফ্লাইং সিখ মিল্খা সিং। ওজোন স্তরে বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। ঠিক আছে, তারপর দেখো সিন্ধু সভ্যতার সময়কালে ভারতের উপকূলীয় বসতি কোনটি? এটা তো অলরেডি পড়লে, আরিকামেডু। মহেঞ্জোদারো কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। হরপ্পা সভ্যতার বৃহত্তম সরষাগার কোথায় দেখা যায়? মহেঞ্জোদারো। তারপর বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থি কোনটি? ঋগ্বেদ। সত্যমেব জয়তে নীতি বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। প্রাচীন ভারতের কোন গ্রন্থিকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? কালিদাস রচিত বিভিন্ন নাটক ও কাব্য। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। মহাবীর জৈন কোথায় নির্বাণ লাভ করেছিলেন? ঠিক আছে, পাভাপুরীতে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীতে, নেপালে। কোশ্চেনের লেভেল দেখো, নিজেই বুঝতে পারবে, আমার বলা লাগবে না। শুধু একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু চাই। নেক্সট ভিডিও হলে অন্ততপক্ষে ফেসবুকে 500 শেয়ার এবং কিন্তু ইউটিউব হলে 2000 লাইক চাই। ঠিক আছে, এবং তোমাদেরও 2000 লাইক চাই ডেফিনেটলি ফেসবুকে। গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দেন? সারনাথ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কার রাজত্বকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? সম্রাট অশোকের আমলে। ঠিক আছে, কৌটিল্য গ্রন্থটি কার? চাণক্য। ঠিক আছে, এই সরি, অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। তারপর কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। গুপ্ত যুগের সময় ভারতের স্বর্ণযুগ কাকে বলা হতো? স্বর্ণযুগ নামে পরিচিত ছিল সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি হরিসেন। চীনা পর্যটক ফাই হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর হর্ষবর্ধনের রাজত্বকালে আসা চীনা পরিব্রাজক কে? হর্ষবর্ধনের সময় আসে হিউয়েনসাং। অজান্তা গুহা কোন যুগের শিল্পকলার নিদর্শন? গুপ্ত যুগ। বাতাবি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী। ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। মনে রেখো এটা কিন্তু। ঠিক আছে, তারপর সোমনাথ মন্দির কে লুট করেন? সুলতান মাহমুদ গাজনি। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে। তারপর দেখো দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা। কুতুব মিনার কে নির্মাণের কাজ কে শুরু করেন? কুতুবুদ্দিন আইবক। আলাই দারওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এটা কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, পরীক্ষায় সব কটাই তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তোমরা কত পাচ্ছ কমেন্ট একটু জানিও। তোমাদের এটা এক নজরে একবার মনে করিয়ে দিচ্ছি। আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? রাজা টোডরমল। মুঘল সম্রাটের জাহাঙ্গীর কার জন্য তাজমহল নির্মাণ করেন? ঠিক আছে, স্ত্রী মমতাজের জন্য। এটা একটু স্পেলিং মিস্টেক আছে, জাহাঙ্গীর নয়, শাহজাহান হবে। ঠিক আছে, তারপর দেখো ময়ূর সিংহাসন শাহজাহান নির্মাণ করেন। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব কে সংকলন করেন? গুরু অর্জুন দেব। ঠিক আছে, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিবাজি। তারপর শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? রায়গড় দুর্গতে। ঠিক আছে, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? 1739 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয় 1600 সালে। পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে 23শে জুন। মনে রেখো, বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। দ্বৈত শাসন ব্যবস্থা কে বিলোপ করেন?
ওয়ারেন হেস্টিং। তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত করেন হ্যাঁ লর্ড কর্নওয়ালিস। তারপর তোমার এটা তো লর্ড ডালহৌসি বলে দিলাম। বিধবা বিবাহ আইন কার প্রচেষ্টায় পাস হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে 1905 সাল। ভারতে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। ঠিক আছে, লর্ড কার্জনের সময়, মনে রেখো। আর পরীক্ষা হলে এটাও তুমি আমাকে জানাবে যে বঙ্গভঙ্গ রোধ কবে হয়েছিল এবং তখনকার গভর্নর জেনারেল কে ছিল। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা তো অলরেডি পড়লে। তারপর দেখো ইনকলাব জিন্দাবাদ, এটা ভগৎ সিং। ডান্ডি মার্চ কে? মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন 1942। প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন। ঠিক আছে। তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? রাজা গোপালাচারী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। জনগণ মন, এটা তো তোমরা অলরেডি দেখলে, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো সিন্ধু সভ্যতা লোকেদের প্রধান পেশা কী ছিল? কৃষি ও ব্যবসা। সিন্ধু সভ্যতা লোকেদের প্রধান খাদ্যশস্য কী ছিল? গম ও বার্লি। সিন্ধু সভ্যতায় কোন স্থানটি পোতাশ্রয় বা বন্দর হিসাবে ছিল? লোথাল, গুজরাটে অবস্থিত। বৃহৎ স্নানাগার কোথায় ছিল? মহেঞ্জোদারো। সিন্ধুর সভ্যতায় বাড়িগুলি কী দিয়ে নির্মাণ ছিল? পোড়া ইটের। ঠিক আছে। সিন্ধু সভ্যতা লোকেদের কোন ধাতুর ব্যবহার জানতো না? এটাও দেয় পরীক্ষায়, লোহা। তারপর দেখো খনন কার্যে প্রাপ্ত নিত্যরত মেয়ে মূর্তিটি কী দিয়ে তৈরি হয়েছিল? ব্রোঞ্জ। এবং হরপ্পা সভ্যতায় কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। তারপর দেখো বেদের গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদ। এটা পরীক্ষায় দেয়, গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে আছে। এগুলো বিভিন্ন কোশ্চেন দেখে বানানো হয়েছে, তো তাই দু একটা প্রশ্ন রিপিট চলে এসছে। বৈদিক যুগে আর্যদের প্রধান দেবতা কে ছিল? ইন্দ্র। বৈদিক যুগে তোমার অগ্না শব্দটি কাকে বোঝাতো? গরুকে। তারপর দেখো আর্যদের প্রধান পেশা কী ছিল? পশুপালন ও কৃষি। উপনিষদের বিষয়বস্তু কী ছিল? দর্শন। তারপর স্বরদর্শনের প্রবক্তা কে ছিল? বিভিন্ন ঋষি, গৌতম, কপিল, পতঞ্জলি। ঠিক আছে। ভারতের জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভদেব। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিল? মহাবীর। মহাবীরের আসল নাম কি ছিল? বর্ধমান। মহাবীরের কোথায় নির্বাণ লাভ করে? পাবাপুরী। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। ঠিক আছে। তারপর বুদ্ধদেবের কোথায় জ্ঞান বা বোধি লাভ করেন? বোধগয়া। এটা মনে রেখো কিন্তু। নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত। এটাও পরীক্ষা হলে দিয়েছিল এমটিএসে, যে তোমার বুদ্ধদেব যে বোধগয়া কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত? নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। তারপর বুদ্ধদেবের কোথায় প্রথম ধর্মাপদেশ দেন? সারনাথে। ঠিক আছে। এটা কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। তারপর বুদ্ধদেব কোথায় মারা যান? মহাপরিনির্মাণ কোথায় হন? কুশীনগর। তারপর বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থি কে ছিল? ত্রিপিটক। তারপর দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের কতগুলি মহাজন পদ ছিল? 16টি। সব থেকে শক্তিশালী মহাজন পদ কোনটি ছিল? মগধ। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা পরীক্ষায় দেয়, এটা হচ্ছে কৌটিল্য। ঠিক আছে। অর্থশাস্ত্র কৌটিল্য। গ্রিক দূত মেগাস্থেনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্ডিকা মেগাস্থেনিস। কলিঙ্গ যুদ্ধ কার রাজত্বকালে হয়েছিল? সম্রাট অশোকের আমলে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের কোন ধর্ম গ্রহণ করে? বৌদ্ধ। সাঁচি স্তূপ সম্রাট অশোক। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা তো বললাম। ঠিক আছে। শকাব্দ কে প্রবর্তন করেন? কনিষ্ক। তারপর দেখো কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। চতুর্থ বৌদ্ধ সংগীতি পৃষ্ঠপোষকতা হয়েছিল কোথায়? কনিষ্ক, কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে। ভারতের নেপোলিয়ান, সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি হরিসেন। চীনা পর্যটক ফাইহিয়েন কার আমলে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটা পরীক্ষায় দেয়, প্রথম কুমারগুপ্ত। গুপ্ত যুগে হয়েছিল। ঠিক আছে। কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে বলা হয়। হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চীনা পরিব্রাজক কে ছিলেন? হিউয়েন সাং।
হর্ষচরিত গ্রন্থটি কার? বাণভট্ট। বাতাবি চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম পুলকেশী। তারপর বিক্রমশিলা মহাবিহারকে নির্মাণ করেন? ধর্মপাল। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে। প্রথম ফরাসি কারখানা কোথায় অবস্থিত হয়? সুরাটে। পলাশির যুদ্ধ তো বলে দিলাম। পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? রবার্ট ক্লাইভ। ঠিক আছে, মনে রেখো। বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, এটা তোমাদেরকে বলেছি। বাংলার প্রথম, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কত নম্বরটা করাচ্ছে এটা বড় জিনিস না, আমি যেটা যেটা রিপিট সেগুলো বাদ দিয়ে যাচ্ছি। তোমরা ওয়ান লাইনার হিসাবে একটু খালি চোখ বুলিয়ে নাও। দেখো তোমাদের এই কদিনে আমি যা প্রশ্ন করিয়ে দেবো তোমরা দেখবে কলকাতা পুলিশ আর ভাবতে হবে না। ঠিক আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো আজকে, তো সব জায়গা থেকে তুলেছি চ্যাপ্টার ওয়াইজ, মানে প্রথম ধরো হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এইভাবে টপিক অনুযায়ী তুলবো, তাহলে একটা প্রশ্ন বাদ যাবে না। 1857 সালে মহাবিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? ব্যারাকপুর। ঠিক আছে, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তারপর সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার কার হাতে চলে যায়? ব্রিটিশ পার্লামেন্ট। বিধবা বিবাহ আইন প্রচেষ্টা পাশ করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী বিখ্যাত উক্তিটির নাম কি? গো ব্যাক টু বেদাস। ঠিক আছে, এটাও পরীক্ষায় দেয় কখনো কখনো, বেদে ফিরে যাও। তারপর রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়? 1897 সালে। এটা পরীক্ষায় দেয়, কে প্রতিষ্ঠা করেন এটা দেয় না, 1897 সালে প্রতিষ্ঠা হয়, এটা দিতে পারে। ঠিক আছে, থিওসফিক্যাল সোসাইটি আন্তর্জাতিক সদর দপ্তর কোথায়? আর্চাই, চেন্নাই। ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1885 সালে 28শে ডিসেম্বর। ভারতের জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত করেছিলেন কেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রথম অধিবেশন কোথায় হয়? বোম্বে। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে 16ই অক্টোবর। মুসলিম লীগ কবে গঠিত হয়? 1906 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা তো বললাম, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় কে নাইট উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অসহযোগ আন্দোলন, তারপর চৌরি চৌরার ঘটনার পর কোন জাতীয় আন্দোলন স্থগিত হয়? অসহযোগ আন্দোলন। স্বরাজ আমার জন্মগত অধিকার, ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ কে শুরু করেন? 1930 সালে। ঠিক আছে, মহাত্মা গান্ধী। ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং। এটা তোমরা করেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা ভারত কোন সময়ে এটা স্লোগানটি দেওয়া হয়েছিল? প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর ভারত ছাড়াও আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942। আজাদ হিন্দ ফৌজকে গঠন করেন? রাসবিহারী বসু। ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ। তারপর ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালে ভারতে আসে। প্রথম ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। ঠিক আছে, মনে রেখো। স্বাধীন ভারতের লর্ড মাউন্টব্যাটেন ছিল। ভারতের স্বাধীন রাজা গোপালাচারী। ঠিক আছে, জওহরলাল নেহরু। এগুলো তো তোমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো, উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন ও সব থেকে ছোট রাত হয় কবে? 21শে জুন। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন ও সব থেকে ছোট রাত হয় কবে? 22শে ডিসেম্বর। এটা কি তোমার বুঝতেই পারছো? উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন এবং বড় দিন হয় কবে? 22শে ডিসেম্বর। এটা মনে রেখো। দক্ষিণ গোলার্ধের সব থেকে ছোট বড় দিন হয় 21শে জুন। এগুলো মনে রেখো কিন্তু, হ্যাঁ, বারবার কেউ বলছে, এগুলো দেয়। তারপর কোন দুই তারিখে পৃথিবী জুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। মহাবিষুব ও 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বরকে জলবিষুব বলা হয়। 23শে সেপ্টেম্বর তারিখটিকে জলবিষুব বলা হয়। কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21শে জুন। মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 22শে ডিসেম্বর। নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বরের উপর। তারপর দেখো, যে দিনগুলিতে কর্কট ক্রান্তি মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাদেরকে কি বলা হয়? অয়নান্ত দিবস। ঠিক আছে, মনে রেখো এটা। তারপর যে দিনগুলিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাদের কি বলে? বিষুব দিবস। পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে কোন দিন? অনুসুর অবস্থান, অর্থাৎ অনুসুর অবস্থান কবে হয়? এটা হচ্ছে 3রা জানুয়ারি। তারপর দেখো, অপসুর অবস্থান হয় 4ঠা জুলাই। ঠিক আছে, দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান থাকে নিরক্ষরেখায়। মূলমধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? গ্রিনিচ ব্র্যাকেটে লন্ডন ও যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাজ্য। তারপর দেখো, মূলমধ্যরেখার দ্রাঘিমার মান কত? 0 ডিগ্রি। তারপরে আন্তর্জাতিক তারিখ রেখা মান কত? 180 ডিগ্রি। এইগুলো একটু মনে রেখো।
তারপর দেখো মূল মধ্যরেখা পশ্চিম দিকে গেলেও সময় বাড়ে না কমে, এটা কিন্তু পরীক্ষায় একটা এসেছিল তোমাদের ডাব্লিউবিপিতে এসেছিল, লাস্টের দিকে এসেছিল 2019-এ মনে হয়। মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় বাড়ে না কমে, কমে, ঠিক আছে, সময় পিছিয়ে যায়, এটা মনে রেখো। পরীক্ষা এটা দিয়েছিল যে একই থাকে নাকি কমে যায়। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য কত? 4 ডিগ্রি। নেক্সট কি আছে দেখো, ভারত ও গ্রিনিচের মধ্যে সময় পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82.5 পূর্ব দ্রাঘিমা রেখা। ভারতের প্রমাণ সময় কোন শহরের উপর ভিত্তি করে গণনা করা হয়? এলাহাবাদের নিকটবর্তী নৈনি শহরকে কেন্দ্র করে করা হয়, ঠিক আছে। পৃথিবীর কত ঘন্টায় একবার সম্পূর্ণ আবর্তন করে? 24 ঘন্টায়। এর পরের দিন থেকে কিন্তু টপিক অনুযায়ী হবে, বোঝা গেল? মানে ইতিহাসকে ইতিহাস, ভূগোলকে ভূগোল চ্যাপ্টার অনুযায়ী করিয়ে দেবো। পৃথিবীতে মোট কয়টি সময় অঞ্চল বা টাইম জোন আছে? 24টি। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তারিখের কি পরিবর্তন হয়? তারিখের দেখো, এইটা আবারও বলছে, এই প্রশ্নটা কিন্তু এত হালকাভাবে নিও না, খুব মানে সেন্সিটিভ। আবার এইগুলো চলে আসবে পরীক্ষায়, তখন বলবে স্যার স্যার পারলাম না, স্যার পারলাম না। তো দেখো একটু ভালো করে দেখো। আর একটা রিকোয়েস্ট থাকলো, ফেসবুক বলো ইউটিউব বলো, ফেসবুকে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু এটা তোমাদের দায়িত্ব থাকলো। এত কিছু দেবো না, কল্পনা করতে পারবে না। আর এইটুকু বলতে পারি, দেখো আপডেট তো তোমাদের জানো যে আজকে তোমাদের মাঠ করে সবাই জানুয়ারি ফার্স্ট উইক বলছে, যে চিরঞ্জিত স্যার 6 মাস আগে বলে দিয়েছে। একটু ভালো করে ব্যাকের ভিডিওগুলো গিয়ে দেখো, ফেসবুক এবং ইউটিউব দুজন কি বলছি। তো এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার সবসময় যেটা বলে কিছু জেনে শুনেই বলার চেষ্টা করি, বোঝা গেল? তো যাই হোক, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তারিখের কি পরিবর্তন হয় একটু ভালো করে দেখো। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে একদিন যোগ হয় এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেলে একদিন বাদ হয়ে যায়। তারপর দেখো, কোন রেখাটিকে মহাবৃত্ত বলা হয় যা পৃথিবীকে 2টি সমান গোলার্ধে ভাগ করে? নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা। তার বিপরীত হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ। কোন দ্রাঘিমা রেখার ভিত্তি করে বিশ্বের সমস্ত প্রমাণ নির্ধারিত হয়? গ্রিনিচ, ঠিক আছে। তারপর দেখো ইউটিসি এর পূর্ণ রূপ নাম কি? কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম। জিএমটি এর আধুনিক রূপ, ঠিক আছে। তারপর দেখো, দ্রাঘিমা রেখার সাহায্যে কি নির্ধারণ করা হয়? স্থানীয় সময় এবং প্রমাণ সময়। অক্ষরেখার সাহায্যে কি নির্মাণ করা হয়? কোনো স্থানের অবস্থান ও জলবায়ু। কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি। এটা থেকে আসে যে কোনটার উপর দিয়ে আসেনি, এটা তোমাদের নেক্সট যে টপিক সেইগুলোতে তোমরা পাবে। কিন্তু ইন জেনারেলি কোনগুলো পরীক্ষায় দিয়েছে সেগুলো দেখো, যে পরীক্ষাতেও এমনকি সিজিএলেও কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু সহজ থাকে, কিন্তু ডাব্লিউবিপিতে এরকম মানে সত্যি উটপাটাং করে দিয়েছে। তো যাই হোক, কোন মহাদেশ দিয়ে কর্কটক্রান্তি মকর ও নিরক্ষরেখা 3টি অতিক্রম করেছে? এটা মনে রেখো, আফ্রিকা। আন্তর্জাতিক তারিখ রেখাটি মূলত কোন মহাসাগরের উপর অবস্থিত? কোন মহাসাগর উপর দিয়ে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা? প্রশান্ত মহাসাগর উপর দিয়ে গেছে। মেডিসিন লাইন নামে পরিচিত কোন রেখাটি? খুব গুরুত্বপূর্ণ, মেডিসিন লাইন বলা হয় 49তম উত্তর অক্ষরেখা কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা, ঠিক আছে। 49তম যে প্যারালাল লাইন আছে ওটাকে মেডিসিন লাইন বলা হয়, মনে রেখো, ঠিক আছে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। গ্রিনিচ মেন টাইমের উদ্ভাবনা কে করেন? 1884 সালে আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলনে গ্রিনিচ মেন টাইমের উদ্ভাবন হয়, ঠিক আছে। এটা একটু টাফ প্রশ্ন। বাংলাদেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার মানে প্রথম ওয়ারেন হেস্টিং। তারপর সিভিল সার্ভিস প্রবর্তন করেন কে এবং চিরস্থায়ী বন্দোবস্তও কে করেন? এটা লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি। তারপর দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর ডক্ট্রিন অফ ল্যাপস সত্যবিলোপ, এটা তো লর্ড ডালহৌসি। তারপর দেখো, ভারতের প্রথম 1853 সালে ও টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। নেক্সট আছে দেখো, স্থানীয় স্থায়ত্ব শাসন ব্যবস্থার জনক, ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? লর্ড রিপনকে। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। বঙ্গভঙ্গ কার সময়ে হয়েছিল? লর্ড কার্জন। রাউলাট আইন অ্যাক্ট ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দুটি চেমসফোর্ডের আমলে হয়েছিল। অসহযোগ আন্দোলন শুরু করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। ডান্ডি মার্চ শুরু করেছে তোমার লবণ সত্যাগ্রহ 1930 সালে কার সময় হয়েছিল? লর্ড আরউইন,
ঠিক আছে। ক্রিপস মিশন 1942 সালে এবং ভারত ছাড়ো আন্দোলন দুটোই হয়েছিল লর্ড লিনলিথগোর আমলে। ঠিক আছে। 1947 সালে ভারতের স্বাধীনতা আইন পাসের সময় এবং স্বাধীনতার প্রাক্কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তারপর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন লর্ড চক্রবর্তী গোপালাচারী। ঠিক আছে। কে ভারতের সেন্সাস বা জনগণনা প্রবর্তন করেন? লর্ড মেয়ো। পরীক্ষার জন্য ভিভিআই একটা লাইক কিন্তু দেবে, আমি কিন্তু আবারও বলছি, না হলে কিন্তু এই এত কষ্ট করে কোশ্চেন জোগাড় করে তোমাদেরকে করানো কঠিন ব্যাপার, কিন্তু বোঝা গেল? একটা লাইকের ওপরেও। আর যারা ভর্তি হবে তোমাদের আপকামিংয়ের জন্যও কিন্তু আমাদের ভর্তি চলছে। রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস সব কিছুর জন্য, এসএসসি জিডি, এবং তার সাথে তো আমাদের যাদের কলকাতা পুলিশ দেবে এই কদিনের জন্য তো প্রচুর ছাত্র আবার অ্যাডমিশন নিয়েছো। আমি দেখছি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি এই কদিনে আমি কমপ্লিট করিয়ে দেবো আর একবার, যাতে তোমরা ভালো পরীক্ষাটা দাও। ঠিক আছে। আর যারা এসআই দেবে, আমি আবারও বলছি, নাম্বারটা হয়তো স্ক্রিনে অনেকটা দূরে চলে গেছে, এই নম্বরে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো। গুগল মিটে লাইভ ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস, নোটস, প্রত্যেক সপ্তাহে 11টা ক্লাস পাচ্ছ তুমি। বোঝা গেল? আর কিছু বলা লাগবে না, যারা অ্যাডমিশন নেবে তারা বুঝবে। চলো, আজকে এই পর্যন্তই ছিল প্রশ্ন। ঠিক আছে। ভারতের প্রথম জনগণনা লর্ড রিপন, এটা মনে রেখো। প্রথম নিয়মিত জনগণনা, রেগুলার। ঠিক আছে। মানে ভারতের সেন্সাসকে প্রবর্তন করেন লর্ড মেয়ো, আর 1881 সালে প্রথম নিয়মিত জনগণনা করেন লর্ড রিপন। তো আশা করি তোমাদের এই 30 মিনিটের মধ্যে আমি এতগুলো প্রশ্নকে নন স্টপ পড়ে দিতে পারলাম। এখানে চাইলে আমি আরও অনেক কিছু করে বাড়াতে পারতাম, কোনো প্রয়োজন মনে করিনি। তোমরা এক পলক দেখে নাও, আবার নেক্সট ভিডিওর জন্য কালকে অপেক্ষা করো। সকলের জন্য আবারও বলছি, যদি 500 শেয়ার না হয় ফেসবুকে, তাহলে কিন্তু নেক্সট যাদের খিদে আছে, যাদের মনে হচ্ছে না স্যার আমার দরকার, তাহলে শেয়ার করো। আর যাদের মনে হচ্ছে যে না স্যার, তাহলে তোমরা নিজের মতো যেটা ভালো মনে করো। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।